রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু কর্ম জায়গা থেকে ডেভেলপমেন্ট, আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করে রয়েছে। মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে 26শে নভেম্বর থেকে একদম 31শে নভেম্বর পর্যন্ত আপনার ক্ষেত্রে প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি কানেকশন তৈরি করছে। যেহেতু মকরের ক্ষেত্রে, মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে আপনার সপ্তমে থাকছে বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু দৃষ্টি করছে আপনার লগ্নকে, রাশিকে। এতে ম্যারেজ লাইফ নিয়ে ডিস্টার্বেন্স কিছু হতে পারে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করবে। এবং যেহেতু আপনার দ্বিতীয় থাকছে রাহু, ওই রাহু কিন্তু আপনার ক্ষেত্রে কোনো অর্থ চিটিং, কাউকে ধার অর্থ দেওয়া যাবে না। অর্থ ধার দিলেই কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অনেক দিক থেকে সমস্যা সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। এবং তৃতীয় শনি থাকার জন্য বিদেশ থেকে অর্থাগম, বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার সুযোগ সুবিধা অবশ্যই করে পাবেন। যেহেতু রাহু শনিকে দৃষ্টি করছে, বিদেশের জায়গা থেকে মিন যেহেতু পা কানেক্টেড তৈরি করছে, যারা নাচ গান বাজনা যারা করেন, যারা বিজনেস যারা করছেন, তার দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে। শনি যেহেতু মার্গে হয়ে যাবে, এই শনি মার্গে হওয়ার জন্য কিন্তু আপনার দিক থেকে অপ্রত্যাশিতভাবে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে আপনার ক্ষেত্রে যেহেতু আপনার চতুর্থপতি মঙ্গল থাকছে, দশম ঘরে থাকছে, যারা গৃহ নির্মাণের কর্মের সঙ্গে যুক্ত, যারা কন্ট্রাকচুয়াল বিজনেসের সঙ্গে যারা যুক্ত, যারা ইট বালি খোয়া সিমেন্টের ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে প্রচুর হারে মুনাফার জায়গা রয়েছে বা ফাটকা কিছু অর্থ প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। কারণ যেহেতু অষ্টমপতি রবি রয়েছে আপনার ক্ষেত্রে একাদশভাবে, এবং নবমপতি বুধ থাকছে একাদশভাবে, এবং দশমপতি শুক্র থাকছে একাদশভাবে, সেই কারণে আপনার ক্ষেত্রে আর্থিক দিক থেকে উন্নতিকর জায়গা বা ডেভেলপমেন্ট করবার জায়গা সুযোগ সুবিধা অবশ্যই করে পাবেন। যারা স্টুডেন্ট যারা আছো, তাদের কাছ থেকে বিদ্যার দিক থেকে ডেভেলপমেন্ট, বিদ্যার দিক থেকে উন্নতি, বিদ্যার কাছ থেকে সাফল্য বা নিজস্ব ব্যক্তিগত অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটি সবার সঙ্গে না মিলতেও পারে। যদি নিজস্ব ব্যক্তিগত চার্টে জানতে হয়, সঠিক ডেট অফ বার্থ, জন্ম প্লেস, জন্মস্থান নিয়ে যোগাযোগ করতে হবে। আর আগামী 4ই ডিসেম্বর 2025 থাকবো তারাপীঠ মহাশ্মশানে পূর্ণিমা তিথিতে হোমযোগ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশীভূত করা হইবে। এবার হচ্ছে যেটা আসবো পঞ্চমে, যেহেতু পঞ্চম পতি এবং পঞ্চম ভাবে যেহেতু মঙ্গল রবি বুধ দৃষ্টি করছে, সেই কারণে আপনার মনোবল প্রচন্ড হারে বেড়ে যাবে, আপনার অ্যাগ্রেসিভ একটা ক্ষমতা বেড়ে যাবে, আপনার একটা এগোনোর একটা ইচ্ছা শক্তি বেড়ে যাবে। আমাকে এগোতে হবে, আমাকে পারতে হবে, আমাকে করতে হবে, এই মনোভাব জায়গাটা আপনার ভেতরে একটা কুড়ে কুড়ে খাবে। সবাই পাচ্ছে, আমি কারণে পারবো না, আমায় করতে হবে, এই মনোভাব নিয়ে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। আপনার কর্মক্ষমতা প্রচুর হারে বাড়িয়ে দেবে, আপনার সহিত প্রচুর মানুষের যোগাযোগ সৃষ্টি করবে, ভালো ভালো গুরুর সহিত, ভালো ভালো মানুষের সহিত আপনার উন্নতি করবার জায়গা সুযোগ বা সুবিধা আপনি কিন্তু অবশ্যই করে পাবেন। এবং আপনার যেহেতু লগ্নাধিপতি তৃতীয় থাকছে, এবং আপনার ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয় পতি থাকছে আপনার সপ্তমে, সেই কারণে প্রেম প্রীতি ভালোবাসা দ্বারা যারা বিবাহ যারা করেছেন বা বিবাহ করতে যারা চাইছেন, বিবাহ যোগ কিন্তু একদম অমুকভাবে রয়েছে। কিন্তু বৃহস্পতি যেহেতু সমসপ্তমে কানেক্টেড করছে, এবং সেই সমসপ্তমে কিন্তু আর কোনো গ্রহ দৃষ্টি দেখতে পাচ্ছি না। যেহেতু এই বৃহস্পতি আবার ডিসেম্বরের 4-5 তারিখের দিকে আবার চলে যাবে হচ্ছে আপনার ক্ষেত্রে মিথুনে চলে যাবে, সেই সময়ের মধ্যে কিন্তু আমরা তার আগের মধ্যে কিন্তু বিবাহ একটা যোগাযোগ আপনার সৃষ্টি করবে। আপনার কোনো আত্মীয় সহিত বা কোনো পরিজনের সহিত কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু করবে। ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক পরিকল্পনা ভালো জায়গা তৈরি করলো, নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গাটা অবশ্যই করে বাড়বে। নিজের ব্যক্তিগত ইনকামের জায়গা সচল হওয়ার জায়গা রয়েছে, মনোবলটা প্রচুর হারে বৃদ্ধি করবে। যারা নতুন গৃহ নির্মাণ করতে চাইছেন বা নতুন বাড়িঘর যারা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই করে নতুনভাবে গৃহ নির্মাণ করবার একটা সুযোগ আপনি সুবিধা পাবেন। কিন্তু বাবা শারীরিক দিক থেকে কিন্তু তার কিন্তু শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে না। দিক থেকে ভালো জায়গা পাওয়া গেল না কেন? দিক থেকে ভালো পাওয়া গেল না কেন? কারণ হচ্ছে যেহেতু আপনার এই পঞ্চম ভাবে রবির দৃষ্টি থাকছে, বিদ্যার জায়গা থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করে সম্ভবপর। মনোবল, মনস্ফীতি, মনস্পৃহা প্রচুর হারে বৃদ্ধি করবে।
এগুলোর প্রতি একটা কনক্রিটলি চেষ্টা থাকবে, এবং কি করে আমরা ল্যাবটাকে সেটেলমেন্ট করলে বেটারমেন্ট হবে সেটা বোঝার ক্ষমতা আপনার থাকবে। এবং আধ্যাত্মিকতার জায়গা মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রচুর থাকে, যেহেতু কর্মভাব, এরা কর্মটাকে প্রচন্ড হারে ভালোবাসে। দেখবেন তার ঠিক সমকক্ষ হচ্ছে, দেখবেন যে কর্কটে যেহেতু বৃহস্পতি থাকছে, তা বৃহস্পতি আপনার রাশিকে দৃষ্টি করছে, আপনার মেন্টালিটির জায়গা থেকে কিছুটা ভালো শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। মেন্টাল দিক থেকে কিছুটা ডিপ্রেশন থেকে মুক্তি লাভ করতে পারছেন, এবং কর্মসাপেক্ষ কিন্তু আপনি অনেকটাই এগোতে পারছেন। কারণ যেহেতু কর্মের অধিপতি, মকরের অধিপতি হচ্ছে কর্ম শনি, কালপুরুষের অঙ্গ হিসাবে কিন্তু দশম ঘর। তারপরে মকরে কিন্তু মঙ্গল কিন্তু তুঙ্গে হয়। কেন মঙ্গল মকরে তুঙ্গে হয়, কি কারণ? কারণ হচ্ছে শনি হচ্ছে কর্মের দেবতা, মঙ্গল দৈহিক বল বা পারিশ্রমিক জায়গা, পরিশ্রম করবার সেনাপতি। সে মঙ্গলের জন্য রক্তের প্রবাহ এবং তার ব্লাড সার্কুলেশন, সে যদি কর্ম না করতে পারে, তার যদি দৈহিক ক্ষমতা না থাকে, সে কিন্তু কর্ম করতে পারবে না। ঠিক তার অপোজিটে কিন্তু মঙ্গল কিন্তু কর্কটে গিয়ে নিচস্থ হয়ে যায়, কারণ জলরাশিতে গিয়ে সে ডাউন হয়ে গেল। অগ্নি পৃথিবী বায়ু জল, অগ্নি পৃথিবী বায়ু জল, অগ্নি পৃথিবী রাশিতে মঙ্গল পাওয়ারফুল কানেকশন তৈরি করলো। তার মানে আমরা আধ্যাত্মিকতার বা সাধনা করতে বলে কিন্তু আপনার সাহসিকতার প্রয়োজন হয়। শ্মশানে গিয়ে যখন একটা ধ্যান করবেন, তার সাহসের প্রয়োজন। মঙ্গল ছাড়া কিন্তু বড়সড় সাহসের হয় না। ভালো প্রশাসনিক জায়গা থেকে কিন্তু এই মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। ভালো সার্জেন ডাক্তার হতে পারে এরা। শনি ছাড়া ভালো ডাক্তার হওয়া যায় না, জানেন? শনিকে প্রয়োজন। সাধনা, ডাক্তারেরও কিন্তু সাধনা, অ্যাস্ট্রোলজি যেমন সাধনা, তন্ত্র যেমন সাধনা, এই গান যেমন সাধনা, সেম জিনিস। তাহলে মকর রাশির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটা ভালো যোগ, শুভ যোগ, বিদ্যাস্থানা ডেভেলপমেন্ট যারা পড়াশোনা করছেন, এবং যাদের ষষ্ঠ ভাবে ঋণের বোঝা মাথার উপর প্রচুর ছিল, তাদের কিন্তু ঋণের বোঝা অনেকটাই হলে কিন্তু হালকা হবে, অনেকটা হালকা হবে। ঋণ আপনি পরিশোধ করবার জায়গা, ঋণ পরিশোধ করবার ক্ষমতা, ঋণ পরিশোধ করে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা আপনার ক্ষেত্রে কিন্তু কানেকশন তৈরি করবে। এটা হচ্ছে আপনার 26শে নভেম্বর থেকে একদম 1 ডিসেম্বর পর্যন্ত। তার মানে আপনার ক্ষেত্রে এই কানেকশন তৈরি করলো। এবার যদি আমি আসি, এই যে ষষ্ঠ ভাবে মঙ্গল দৃষ্টি দশম ভাবে করে, মানে হচ্ছে মঙ্গল যখনই আপনার একাদশপতি, সেই মঙ্গল আপনার ষষ্ঠে দৃষ্টি করলো, আপনার পঞ্চমকে দৃষ্টি করলো, এবং আপনার দ্বিতীয়কে দৃষ্টি করলো। সবকটা দৃষ্টি করলো শুভ ফল। দ্বিতীয় দৃষ্টি অবশ্যই ভালো, সপ্তমে পঞ্চম দৃষ্টি সেটাও ভালো, ষষ্ঠ দৃষ্টিটাও খারাপ বলবো না, দৈহিক ক্ষমতা বাড়িয়ে দেয়। সপ্তম ভাবে যারা বিবাহ যারা করতে চাইছেন, আমি বলবো এখনই বিবাহের কথা না বলায় বেটারমেন্ট, কিন্তু বিবাহ যোগ তো সৃষ্টি করবে, বিবাহ যোগটার কানেকশন দেবেই আপনাকে। দ্বিতীয় রাহু, দ্বিতীয় সপ্তম একাদশে মঙ্গল রবি কানেক্ট, বিয়ের যোগাযোগ দেবে, কিন্তু বৃহস্পতি আবার দৃষ্টি করতে হবে, বিবাহ কিন্তু আপনার হবে। দ্বিতীয় সপ্তম একাদশ, মানে একাদশে মঙ্গল থাকায়, বুধ থাকায়, রবি থাকায়, সেই সপ্তম ঘর থেকেই শনি দৃষ্টি করছে। বিবাহ আপনার মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে হতে বাধ্য, হবেই হবে। অষ্টম এলো কেতু, এই কেতুটাই সব থেকে লাইফে একটা বাজে কানেকশন। কেতু কিন্তু আপনাকে মাঝে মধ্যেই একটু নাড়িয়ে দেবে, নাই আপনার ক্ষেত্রে স্পিরিচুয়াল পাওয়ার প্রচুর বাড়িয়ে দেবে, নচেত আপনাকে শত্রুতামি বাড়িয়ে দেবে, নাই শরীরের ভেতরে রোগ বাসা বাঁধিয়ে দেবে, নাহলে আপনার শত্রুতা বাড়িয়ে দেবে। কারণ দ্বিতীয় রাহু মঙ্গল যেই দৃষ্টি করলো, আপনার মুখের দিকে কোনো সমস্যা, মুখে দাঁত তুলতে হতে পারে, দাঁতের সমস্যা, মাড়ির সমস্যা, দাঁতে ঘা হয়ে গেল, স্কিন ডিসিজ, মুখের ভেতরে কোনো যারা গুটখা তেরঙ্গা যারা খান সাবধান থাকুন, যারা পান যারা খান সাবধান থাকুন।
মুখের মধ্যে কোনো রোগ আসতে পারে। বা দ্বিতীয় যেহেতু রাহু থাকছে, অর্থ তো সেভাবে রাখতে পারছিলেন না। যখন এই বৃহস্পতি মিথুনে প্রবেশ করবে তখন আবার আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট আপনি আবার তৈরি করতে পারলেন। তাহলে অষ্টম ভাবতে গুপ্ত বিদ্যার প্রতি ইন্টারেস্টেড, গুপ্ত মানে ডাক্তার বলুন, সায়েন্টিস্ট বলুন, যারা মকর রাশি মকর লগ্ন, যারা মাছের ব্যবসা করছেন, বিজনেস যদি আসি, লিকুইড দ্রব্যের ব্যবসা বা মাছের ব্যবসা বা খাদ্যদ্রব্যের ব্যবসা, ওষুধের ব্যবসা, মেডিসিনের ব্যবসা, নার্সিংহোম ডাক্তারের ব্যবসা, প্রশাসনিক কোনো কর্মের সঙ্গে যুক্ত এবং লিকুইড কোনো বিজনেস যারা করছেন তারাই গেনার। হয়তো দেখা গেল আপনি দুধ বিক্রি করছেন, পুরো লিকুইড। হয়তো দেখা গেল আপনি দেখবেন মানে কেউ ঘুরে 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 মিষ্টি দ্রব্য বিক্রি করে, কারণ মিষ্টি দ্রব্যের দোকান রয়েছে, বা কোনো স্বর্ণকারের দোকান রয়েছে, স্বর্ণ অলঙ্কারের দোকান রয়েছে, বা গার্মেন্টসের দোকান রয়েছে। বিশেষ করে যারা শুভফল পায় তারা হচ্ছে আপনার ওই লিকুইড দ্রব্যের কোনো বিজনেস, মাছের বিজনেস দারুণ দেবে মাছ। ভাগ্য নিয়ে আসি, ভাগ্য ভাবে দৃষ্টি করছে শনি, ভাগ্যপতি একাদশে, অর্থ আসবে ঘরে বসে। মানে ঘরে বসে বলতে গেলে আপনার কর্ম দ্বারা আসবে, কর্ম করবেন, সেই কর্ম অনুপাতে আপনি ফল অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। কিরকম দেখা গেল আপনার এই মকর রাশি বা মকর লগ্নের, যেহেতু এই নবমকে আমরা রাশির যে অধিপতি সে দৃষ্টি করলো এবং সেই অধিপতিকেও চলে গেল কর্মে, মানে 11th হাউসে। আপনার ক্ষেত্রে ভাগ্য যেটা ডেভেলপমেন্ট হবে সেটা আপনার নিজের কর্ম দ্বারা, আপনি নিজের ইনকাম দ্বারা অবশ্যই করে আপনি নিজে অতিবাহিত করতে পারবেন। এবার যদি কর্ম নিয়ে আসে, কর্মভাবে দৃষ্টি করছে রাহু, এবার কর্মপথে থাকছে মানে একাদশে, সেটাও কোনো বেটারমেন্ট জায়গা। পঞ্চমপতি একাদশে নিজস্ব যে মনের যে স্পৃহা ছিল, মনের যে ইচ্ছা ছিল, বা নিজের যে কানেকশন তৈরি করার ইচ্ছা ছিল, আমায় কিছু পারতে হবে, আমার নিজস্ব মনের মানে অস্থাবর, স্থাবর বলিনি, পিতার অর্থ বলিনি, অস্থাবর নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা অনেকটাই সে কিন্তু তুলনামূলকভাবে বাড়িয়ে দেবে। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কারোর ব্যক্তিগত জন্মচার নয়। আর আগামী 4ই ডিসেম্বর 2025 থাকবো পূর্ণিমাতে তারাপীঠ মহাশ্মশানে হোমযোগ কেয়ার যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। তাহলে দশম ভাব থেকে দশমে রাহু দৃষ্টি করলো, দশমে যে রাহু দৃষ্টি হলো কর্মের জায়গায় কিছু ঝামেলা ঝঞ্ঝাট দিতে পারে, কিন্তু কর্মপতি চলে গেল আবার একাদশে। তাহলে কর্মপতি যখন একাদশ চলে গেল, তার মানে আর্নিংটা কিন্তু ভালোই হবে, আর্নিং কিন্তু খুব একটা খারাপ ফল আপনার ক্ষেত্রে দেবে না। এবার যদি আমি একাদশ নিয়ে আসি, একাদশ ভাবে থাকছে কে? রবি, বুধ, শুক্র, মঙ্গলবার চলে যাবে, কিন্তু দ্বাদশে চলে যাবে। তার মানে যখনই একাদশে এই কটি গ্রহ কানেকশন তৈরি করলো, পাওয়ার জায়গায় কিছু বাধা প্রাপ্ত কিন্তু হতে পারে শুক্র যতক্ষণ থাকবে। রবি যেই অজ্ঞান মাস থেকে পৌষ মাসে চলে যাবে তখন কিন্তু আর জায়গা থাকবে না। বুধ শুক্র ভালো মিত্র, অবশ্যই বুধ শুক্র ভালো মিত্র। তার মানে আপনার ক্ষেত্রে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে আপনি একটা শুভ জায়গা, শুভ যোগ আপনি পাচ্ছেন, শুভ যোগ আপনি পেয়ে গেলেন। তার মানে আর্নিংটা ভালো, শুধু অর্থ আর্নিং নয়, যে কোনো ভালোবাসার মনের মানুষকে কাছে পেলেন, ভালো শুভ বার্তা পেলেন, শুভ কানেকশন পেলেন, শুভ যোগাযোগ সৃষ্টি হলো, সবাই পাওয়ার জায়গা। তো ফাটকা কিছু পেলেন, শুধু অর্থ দিয়ে নয়, বাবা মাকে কাছে পেলেন, বা একটা বাড়ি পেলেন, বা একটা গাড়ি পেলেন, বা শুভ সম্বন্ধ হলো আপনার বাড়িতে, বিবাহ জায়গা নিয়ে বিবাহটা হচ্ছিল সেটা পেলেন। সর্বস্ব পাওয়া হচ্ছে সাকসেস 11th হাউস, যেটা অর্থ কানেকশন। এটা অর্থ ভাবনা সব লিকুইড মাইন্ডে ভাবলে চলবে না, সবকিছু পাওয়া জায়গাটা একটু রবি যদি শুক্র থাকবে একটু বাধা তৈরি করতে পারে, তবে কিন্তু পাবেন। আর ব্যয়টা হবে আপনার ক্ষেত্রে, সেটি হবে হচ্ছে ব্যয়, সেটি হচ্ছে আপনার কোনো বন্ধু প্রতির অর্থ ব্যয় হতে পারে, গৃহে কোনো ভালো কিছু নির্মাণের জন্য অর্থ ব্যয় হতে পারে, যেহেতু শনি দৃষ্টি করছে, এবং দ্বাদশপতি সপ্তমে আমার স্ত্রীর পেছনে কোনো অর্থ ব্যয় হতে পারে, ব্যবসার জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে, আর নিজস্ব চিকিৎসার জন্য কিছু অর্থ কিছু ব্যয় হতে পারে।
আর বিশেষ জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।